ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননের পাশে দাঁড়িয়েছে শক্তিশালী দেশ রাশিয়া। ইতিমধ্যে বাস্তুচ্যুত হাজার হাজার লেবাননবাসীর জন্য তারা মানবিক সহায়তা পাঠিয়েছে। রাশিয়ার ইমার্জেন্সি সিচুয়েশন মিনিস্ট্রি জানায়, তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে একটি বিশেষ সামরিক বিমান নিয়ে লেবাননে গেছেন। সামরিক বিমানে করে সাধারণ মানুষের জন্য ৩৩ টন মানবিক সহায়তা নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির মন্ত্রী আলেকজান্ডার কুরেনকোভ। তিনি বলেন, মানবিক সহায়তায় জরুরি পণ্য, ওষুধ ও বহনযোগ্য পাওয়ার স্টেশন রয়েছে। যারা হামলার কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তারা এগুলো ব্যবহার করতে পারবেন। সম্প্রতি লেবাননে স্থল ও আকাশ অভিযান শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ১৯৭৪ জন মারা গেছেন। ঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ। তারা উত্তরাঞ্চল থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। এদিকে লেবাননে নির্বিচারে ইসরায়েলি বিমান হামলার মধ্যে শুক্রবার বৈরুত সফরে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈরুতে লেবানন সংসদের স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করেন এই কূটনীতিক। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য শীর্ষ নেতার মৃত্যুতে সমবেদনা জানাতে মূলত বৈরুত গেছেন আরাকচি। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধে লেবাননকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এদিকে তুরস্কের পক্ষ থেকে লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ টন মানবিক সহায়তা নিয়ে একটি বিমান পৌঁছেছে। লেবাননে তুর্কি রাষ্ট্রদূত আলী বারিস জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের নির্দেশনায় এবং লেবাননের অনুরোধের ভিত্তিতে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি বলেন, তুরস্কের এ সহায়তা লেবাননের জনগণের প্রতি একাত্মতা প্রকাশের প্রতীক এবং তুরস্ক এই কঠিন সময়ে লেবাননের পাশে থাকবে। উলুসয় আরও বলেন, তুরস্কের সামরিক বিমান ৩০ টন চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং খাদ্য সামগ্রী বৈরুতে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে দিয়েছে। ফাজবির তাজ, এটিএন বাংলা।